ভারত সরকারের জিএসটির ছাড় বিশেষ করে জীবনদায়ী ওষুধের উপর ভুক্তভোগীরা সঠিকভাবে পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আজ তেলিয়ামুড়া মহকুমায় বিভিন্ন দোকানে 4 জনের এক প্রতিনিধি দল অভিযান চালায়। এই প্রতিনিধি দলে ছিল ত্রিপুরা ড্রাগ কন্ট্রোল দপ্তরের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস, ছিলেন কুয়াই জেলার ড্রাগ ইন্সপেক্টর অজয় মগ, সঙ্গে ড্রাগস ইন্সপেক্টর অভিজিৎ দাস সহ অফিসিয়াল দিবাকর পাল। আজ তেলিয়ামুড়ার বেশ কিছু দোকানে একযোগে অভিযান করে এই প্রতিনিধি দল এবং সেখানে ভুক্তভোগীরা যাতে করে জিএসটির সুবিধা পায় সেই নিয়ে আলোচনা করেন প্রত্যেক ওষুধের দোকানের মালিকের সাথে এবং চেক মুড়ি চেক করে খতিয়ে দেখেন। কিছু কিছু গরমিল পাওয়া গেলেও বেশিরভাগই ঠিক ছিল বলে জানান ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস। তিনি আরও বলেন, জনগণের সুবিধা এবং জিএসটির ছাড় প্রত্যেকে পাওয়া উচিত। কিছু কিছু অভিযোগ ছিল কিছু দোকানদার ভুক্তভোগীদের ছাড় দিচ্ছিল না, সেই জন্য আজকের অভিযান। তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে বহিরাজ্যে কয়েকজন শিশু মৃত্যু হয়েছিল কফ সিরাপ সেবনের ফলে। 2 বছরের শিশুদের যাতে করে কোনো ধরনের কফ সিরাপ দেওয়া না হয় এবং 5 বছরের নিচে শিশুদের না দেওয়া ভালো, এরকম এক ঘোষণা দিয়ে যান প্রতিনিধি দল। আপনারা জানেন 22শে সেপ্টেম্বর 2025 থেকে ভারত সরকার প্রদত্ত নতুন জিএসটি স্ল্যাব চালু হয়েছে এবং এফেক্টিভ, এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের সাথে আমাদের মেডিসিনেরও অনেক প্রাইস জিএসটির ছাড়ের কারণে কমে গেছে। যেখানে 12% ছিল সেখানে অনেকাংশে 5% এবং কিছু কিছু ক্ষেত্রে 0% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে 22শে সেপ্টেম্বর 2025-এর আগে যে ওষুধগুলো ম্যানুফ্যাকচার হয়েছিল ওগুলো আগের প্রাইসের প্রিন্টেড এমআরপি, কিন্তু আমাদের রুলস হলো যে পরবর্তী সময়ে 22শে সেপ্টেম্বরের পরে যদিও আগের রেটের ওষুধের প্রাইস থাকে, কিন্তু সেই জিএসটি ছাড়ের সুবিধাটা কিন্তু পাবলিককে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ধরনের কমপ্লেন আছে যে অনেক ওষুধের দোকান তারা ফলো করছে জিএসটি স্ল্যাবটা নতুন হারে, কিন্তু অনেকে করছে না। তো এই জন্য আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন এখানে উইথ পিএমআরও পক্ষ থেকে আমরা একটা জয়েন্ট র্যান্ডম ইন্সপেকশন করছি এবং সেখানে বার্তা দিচ্ছি যাতে করে জিএসটির যে সুবিধাটা সেই সুবিধাটা যাতে সাধারণ পাবলিককে প্রদান করা হয়, এবং পাশাপাশি মেমোর মধ্যে উল্লেখ করা থাকতে হবে যে এত % জিএসটি আমরা এই ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে ছাড় দিয়েছি এবং এই জিনিসগুলো, এবং আমরা এখানে একটা লিফলেট তৈরি করেছি এবং যেটা নাকি প্রত্যেক দোকানে আমরা সার্কুলার করে দিচ্ছি যে এই লিফলেটটা সেখানে তারা ডিসপ্লে করতে হবে, যেখানে ওষুধের মূল্য সংক্রান্ত জিএসটির ব্যাপারে একটা ইনফরমেশান আছে। পাশাপাশি আমাদের আরেকটা উদ্দেশ্য, আপনারা জানেন যে মধ্যপ্রদেশে একটা ঘটনা, শিশু মৃত্যু হয়েছিল একটা স্পুরিয়াস কফ সিরাপের পক্ষ থেকে। তো সেজন্য আমাদের ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন ত্রিপুরাও আমরা এটার জন্য অনেক ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি, প্রচুর পরিমাণে স্যাম্পল কালেকশন করছি এবং প্রচুর পরিমাণে আমাদের ইন্সপেকশানে ওষুধের টোটাল পার্সেল সেলগুলো ইন্সপেক্টর বিভিন্ন জায়গাতে পুরা পর্যালোচনা করছেন। পাশাপাশি আমাদের একটা বার্তা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা নির্দেশনা আছে যেখানে 2 বছরের নিচে কোনো শিশুকে কোনো কফ সিরাপ ডিসপেন্স করা যাবে না। তো এই জিনিসটার বার্তাটা আমরা ওদের কাছে পৌঁছে দিচ্ছি প্রত্যেক ওষুধের দোকানে, এবং এটা স্ট্রিক্টলি ওরা ফলো করবে যাতে করে মানুষ সুরক্ষিত থাকে বা কোনো ধরনের আনইনসিডেন্স যাতে না হয়, এবং জিএসটির সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা, জিএসটির নতুন সুবিধাটা যাতে পাবলিক এটা পায়। কারণ আপনারা জানেন মানুষের যে মেডিকেল এক্সপেন্স